আমরা তো সবাই জানি মাছের রাজা ইলিশ, আর ইলিশ মাছের সবথেকে জনপ্রিয় রেসিপি হলো ইলিশ ভাপা। সেই ইলিশ ভাপারই একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের কাছে চলে এসেছি। এখানে 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছটা আমি বাড়িতেই কেটে নেব। সেই জন্য একটা পিলারের সাহায্যে প্রথমে ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। মাছগুলো তো সব কাটা হয়ে গেছে, তবে সব মাছের আমি ভাপা করব না। এখান থেকে কিছু মাছ নিয়ে নেব ইলিশ মাছের ভাপা করার জন্য। মাছটা ভাপা করার আগে এখানে একটা মশলা করে নেব। আর মশলার পেস্ট বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর সর্ষের তেল। এবার একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর একটা টিফিন বক্সের মধ্যে, মানে যেখানে আমি ইলিশটা ভাপা করব, সেখানে প্রথমে মাছগুলো নিয়ে নিচ্ছি। আর মাছের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম প্রথমে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। ওই গুঁড়ো মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন সর্ষের তেল। এবারে যে মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা করেছিলাম সেই মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর ভালো করে এভাবে নাড়িয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেব। এবার মাছটা আমি ভাপা করে নেব। তবে এই ভিডিওটা যখন শ্যুট করা হয়েছিল তখন খুবই ঠান্ডা পড়েছিল, তাই জন্য আমি ঘরে না রান্না করে আমার যে ছাদে কাঠের উনুন আছে সেখানে আমি মাছ ভাপাটা করে নিয়েছি। সেই জন্য একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আর জলটা যখন গরম হয়ে যাবে তখন যে টিফিন বক্সে আমি মাছগুলো নিয়ে নিয়েছি সেই টিফিন বক্সটা আস্তে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট ওয়েট করছি ভাপাটা রেডি হওয়ার জন্য। আর 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আমার ভাপাটাও প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি আর নামিয়ে টিফিন বক্সটা বার করে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ ভাপা।
আপনারা তো সবাই ইলিশ ভাপা করতে জানেন, তবে আমি কীভাবে ইলিশ ভাপাটা করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।